সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো বাবিনের আজকের বার্থডে, সেটা সবাই থাম্বনেল দেখে সব বুঝেই গেছো। তো চলো সবাইকে, তো আজকের বাবিনের স্পেশাল দিন, সেটা বুঝতেই পারছো যে বাবিন আজকের জন্মদিন। তো সকাল সকাল তোমাদের দাদাভাই আর কি আজকে মানে খুব সকালবেলা বলবো না, মোটামুটি উঠেছি 7টার দিকে উঠেছি। উঠে তারপর চা ফা খেয়েছি, খেয়ে তারপরে বাবিনের জন্য তোমাদের দাদাভাই আগে পায়েসটা রান্না করেছে, যেহেতু তোমার দাদাভাই অফিসে বেরিয়ে যাবে। তো ওই জন্যে আর কি সকালবেলায় আর কি সকাল সকাল আজকের পায়েসটা করে নেওয়া হয়েছে আগে ফার্স্ট, কেন ওটা তোমার দাদাভাই আগে দায়িত্ব নিয়েই করেছে। কালকে বলেছে বলে পায়েসটা আমি রান্না করবো, ওই জন্য কালকেরই চাল বাতাসা এগুলো সব কিনে নিয়ে এসেছে, যেহেতু ওর জন্য আর কি পায়েসটা রান্না করবে বলে, ওই জন্য। তো সবটা দেখতে পাবে। তো চলো এখন মানে কাউকে কিছু বলিনি, মানে এটা আমরা নিজেরাই ঘর যোগেই প্রত্যেক বছরই ভাবি যেরকম করি তো করছি। তো প্রত্যেক বছর যেরকমভাবে করি, তো যাই হোক দেখা বুঝতে পারছি না এখন কি হবে, সামনের বছরে যাই না বড় করে করতে পারি বা নাও করতে পারি, ঠিক নেই এখন। তো ওই জন্যই আর কি অল্প করে মানে নিজেরাই করছি এখন, ছোট করেই করছি। তো রান্নাবান্না আমি করব। তো রান্না কিছুটা হয়ে গেছে, ভাত মাছের ঝালটা আর কি দই কাতলা করেছি, যেহেতু একটু খেতে ভালোবাসি, ওই জন্য মানে ওর যেগুলো একটু পছন্দ সেগুলো আজকে রান্নাগুলো করবো। একটু ভাজাভুজি করবো, যেগুলো আর কি করি জন্মদিনে যেরকম ভাজাভুজি করি, তো ওইরকমই করবো। চলো বাবিনকে দেখাচ্ছি। তো আর চলো বাজারেও যাবো, বেরোবো, ওই জন্য একবারে রেডি হয়ে গেছি, বাজারে যেহেতু যাবো ওই জন্য কেকটা আনতে। বাবিন যাবে না, তো কেক কিনে নিয়ে আসবো। তো চলো এখন যাই, বাবিনকে দেখো বাবিন কী করছে, তোমাদেরকে ব্যাকে দেখাচ্ছি। এই যাও, কিছু বলবে? কিছু বলবে না কেন? টিভি দেখছে? আজকে তোমার কি বার্থডে? হ্যাঁ বার্থডে, এটা কি হ্যাপি বার্থডে? হ্যাপি বার্থডে, খুশি? তুমি কি কি খেতে ভালোবাসো বলো? বলো তো কি কি রান্না হবে আজকে? জানি না। বলো কি কি রান্না হবে এখন রাত্রির বেলা? মাছের কালিয়া। আচ্ছা তেতো বাদ দিয়ে কি কি বলো? হ্যাঁ জানো না? জানি না। আচ্ছা ঠিক আছে, দেখো তোমার মতন কি পছন্দ রান্না হয়, আমি একটা জিনিস করব, ঠিক আছে? ঠিক আছে। আর কি ড্রেস পরবে? হ্যাঁ এই আচ্ছা, পাপা যে তোমার জন্য পায়েস রান্না করেছে সকালবেলা, খাবে তো? ও আবার হলুদও লাগে? ঠিক আছে বলো। কোন বার্থডে মতন? এই একেবারে চলে আসলাম কেক কিনতে, তো একেবারে দোকানেই চলে আসলাম। তো কী বলতো, সকালবেলা তো আসলেই তো কেক ভালো ভালো পাওয়া যায় যেহেতু থাকে, তো আর কেকগুলো এসে দেখছি সব কেকগুলোই ব্যবহার করা, মানে আর কি সব প্রত্যেক বছরেই আর কি কেকগুলো নেওয়া হয়। তো সবই কেক একই দেখছি, তো কোন কেকটা নেব সেটা ভেবে পাচ্ছি না। আর তো সেরকম কেক নেই, কিছু কিছু জায়গায় ফাঁকা, তো এই কটাই কেক আছে। তো ওই পাশে একটা দিয়েছে, ওই কেকটা আমাদের নেওয়া হয়ে গেছে, সেই জন্যই বললাম যে ওই কেকটা তো আগের বছরেই করেছি, নিয়েছিলাম আগের বছরে, এটাও তার আগের বছরে নেওয়া হয়েছিল। তো আর এইগুলো দিয়ে মানে এটাও হয়ে গেছে। তো এই কেকগুলো সবই নেওয়া, তো কোন কেক নেব সেটাই আর ভেবে পাচ্ছি না, সবই একই প্যাটার্নের কেক হয়ে গেছে, কোনটা নেব এটাও হয়ে গেছে প্রথম দিকে। তো যাই হোক একটা কেক লাস্টে চুজ করে চলে আসলাম। আর এবার বেলুন কিনতে, তো বেলুন, তারপর বেলুন ফোলানোর জন্য ওইটা একটা নিয়েছি, আর এইগুলো বেলুনগুলো সব নিলাম, যা যা দরকার সেগুলো সব নিয়ে নিলাম। আর কী বলতো, নিয়ে এবার চলো বাড়ি যাই, অনেক কেনাকাটি হয়েছে। তো বাবিন দেখছে যে কী কী কিনেছি। তো বাড়িতে চলে এসে তারপর কী বলতো একটু তাড়াতাড়ি চলে আসলাম, আর যেহেতু রান্নাটা করব সেই জন্যে আর কি চলে এসে, তো ও দেখছে যে কী কী নিয়েছি। তো এগুলো নিয়ে কিনলাম, তো নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে আসলাম। আর বেলুন ফোলানোর জন্য না এটা একটা নতুন এবারে কিনলাম, অনেক দিন থেকে বলছিল নেব। আর কী বলতো, এর আগে যে বেলুনগুলো প্রথম যে সাইকেলে যে হাওয়া দেয় সেইটা দিয়ে আর কি আগে করতাম। তো যাই হোক, তো মাটির থালাটা বের করেছি, তো দেবো কি দেবো না সেটা। দই কাতলা এটা হয়ে গেছে, দই কাতলা। আর এই যে বাবিনের পায়েস,
পায়েসটা হয়ে গেছে, সব রেডি করবো পরে। এই যে এঁচড় রান্না করবো, এঁচড়টা করবো। আর এই যে শাক কিনে নিয়ে এসে এগুলো সব ভাজাভুজি করবো। সিম, এই যে ভাজাভুজিগুলো করে নিয়েছি, সব 5-6 রকম ভাজা মতন করেছি। তো এই ভাজা সব তৈরি হয়ে গেছে, এবার ওকে খেতে দেবো। বাজে 1:30, তো চলো রেডি করে নিই। এবার বাবিনকে যেহেতু খেতে দেবো, কারণ 1:30 বেজে গেছে। আর সবে চান করে বেরালাম, বাবিনও চান করা হয়ে গেছে, ওদের হয়ে গেছে, আমার অপেক্ষায় ছিল আর কি। আমিও এতক্ষণ ধরে রান্না করছিলাম, একটু ভাজাভুজি করতে টাইম লাগলো। তো চলো এখন আমি ওকে গুছিয়ে নিই, যেগুলো ওকে খেতে দেবো সেগুলো মানে গুছিয়ে দিতে হবে আর কি। তো সেগুলো এখন গুছিয়ে নিই। আর কি বলো তো, ভেবেছিলাম না একটুখানি মাটির থালায় আর কি সাজিয়ে দেবো ওকে, যেটা দিই এমনি প্রায় সময়, ওটা বছরে দিই, প্রত্যেক বছরে। তো দিচ্ছি না সেরকম, তো কাঁসা থালায় দিই এখন, মাটির থালায়। চলে আসো, চলে আসো। হ্যাঁ, এই যে বাবিন পুজো দিতে গেছিলো ওপরে, তো বাবিন ওপরে পুজো দিয়েছে, ঘরেও পুজো দিয়েছে। আর রেখে দিয়ে আসো, পুজো দিয়েছে। আর ওপরে গিয়ে পুজো দিয়ে আসলে মন্দির, ওপরে ছোটো করে মন্দির। তো যাই হোক, তো চল এখন রেডি করে নিই, ওকে খেতে দেবো। আর যেহেতু এখন 1:30 মানে 1:45 বাজতে যায়, তো চলো এখন রাখি। আর ততক্ষণ ওকে সাজিয়ে গুছিয়ে দিই, তোমরা দেখো। খুশি? হ্যাঁ। আচ্ছা, চল, চুলটা ভালো করে আঁচড়াও নি তো? হ্যাঁ, আজাবারে চুলটা ওরম বেঁধেছিলাম, পুরো কুমড়া তার এবিসিডি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এখন চুলটা হজট করে আঁচড়ে নাও ভালো করে। আমি তখন রেডি করছি তোমার খাবারটা, ঠিক আছে? ড্রেস কি পরবো? ড্রেস কী পরবে? এটাই পরে খেয়ে নাও, আবার কি পরবে? আর সন্ধ্যেবেলা তো নতুন ড্রেস পরবেই, ঠিক আছে? এখন এমনি পরে খেয়ে নাও, আর সন্ধ্যেবেলা তো নতুন পায়েসটা একটু বেশি করে দেবো। আচ্ছা ঠিক আছে, নতুন ড্রেসটা সন্ধ্যেবেলা পরো, ঠিক আছে? বাই। এই যে কাঁসা থালাগুলো বের করেছি, লাস্টে ভাবলাম যে না মাটির থালায় দেবো না, তো ওই জন্যই কাঁসা থালাগুলো বের করে জাস্ট ধুয়ে নিয়েছি। আর কি বলো তো, এবারে ওকে ঝটপট করে আগে তাড়াতাড়ি গুছিয়ে দিই, অনেকটা লেটও হয়ে গেছে, সব কিছু গুছিয়ে করতে করতে টাইমও লাগলো। তো আগে ওকে আগে দিয়ে তারপর আমরা পরে খাবো। জানি না কেন, কেন বলছি, কেমন হয়েছে তরকারিপত্রগুলো। তো আজকের একটু তাড়াহুড়ো করেই আর কি, মানে সকাল সকাল উঠেই তাড়াহুড়ো করেই এগুলো সব করেছে। তোমাদের দাদা হয়তো আগে থেকে সকালবেলা পায়েসটা করে নিয়েছিল, তো এইগুলো করতে একটু টাইম লাগলো। কী বলো তো, যেহেতু কেকটা কিনতে গেছিলাম, ওই জন্য একটু টাইম লাগলো, ওখানেই অনেকটা টাইম চলে গেছে। যেহেতু কেকটা আগে থেকে কিনে নিয়ে আসলে ভালো হতো, কিন্তু কী বলো তো, সকালবেলা টাটকা কেকটা নিয়ে আসলে ভালো হয়, যেহেতু মানে দিনের দিনে মানে তার আগের দিনে হয়। আর আমি যদি কালকে যদি আনতে যেতাম কেকটা, সেটা আগের দিনেই হতো কেকটা, ওই জন্যই আর কি বাসি কেক হলো। তো ওই জন্যই আজকে সকালবেলা গিয়ে নিয়ে আসলাম, যেহেতু সকালবেলা কালকের কেক তৈরি হলো, আজকে সকালবেলা দোকানে এসে পৌঁছায়। তো সেই হিসাবে গলাটা হট করে কেমন হয়ে গেছে। তো যাই হোক, ওকে ঝটপট করে সব রেডি করে দিই, গুছিয়ে দিচ্ছি। তো ও এখন একটু রেডি রেডি হচ্ছে। আর কী বলো তো, নতুন জামাটা শুধু সন্ধ্যেবেলাই পরবে, এখন আর পরছে না, ওকে জাস্ট খেতে দেবো এখন। তো সব কিছু অল্প অল্প করেই দিচ্ছে, আর ও তো খেতে পারবে না। আর ও প্রত্যেক বছর একই, যে এগুলো ওকে গুছিয়ে দিই, ওর বেশ ভালোই লাগে আর কি। তো আর সব রকম একটু একটু করে আর কি দিলাম, যে কটা খাবে সবটা তো পারবে না। ও বসে দেখছে, ওকে বললাম বসে পড়তে, সেই জন্যে। তো যাই হোক, ওকে এখন গুছিয়ে দিই। আর তোমাদের দাদাভাই তো নেই, তোমাদের দাদাভাই সকালবেলা অফিসে বেরিয়ে গেছে। আর কী বলতো, জানি না কীভাবে আসতে পারবে কি পারবে না, মনে হচ্ছে লেটও হতে পারে বা তাড়াতাড়ি হতে পারে, জানি না। তো অফিসে বেরিয়ে গেছে, তা আমি ওই জন্যই তোমার দাদাভাই আর কি সকালবেলা পায়েসটা করে দিয়েছে। কেন, তোমার দাদাভাই থাকলে তোমার দাদাভাই কিছুটা মোটামুটি হাতে বিতে করে দেয় আর কি, ও করে। তো তোমাদের দাদাভাই আর কি করে জন্মদিনে, ও মানে কী বলতো, বাড়িতে থাকলেও অনেকটাই হেল্প হয়, করে দেয়। তো কী বলতো, একটুখানি করলেও কিন্তু অনেকটা টাইম লাগে। আর এই যে মিষ্টিগুলো নিয়েছি, আর মিষ্টিগুলো না এবারে প্রত্যেক বছরে কিন্তু মিষ্টিগুলো একটু নতুনত্বই কিন্তু ঠিক পেয়েই যাই। আর ইচ্ছা হয় যে একটু মিষ্টিটা একটু অন্যরকম নতুনত্ব হোক, সেই জন্যে। তো এবারে না তিনটে মিষ্টি একটু অন্যরকমভাবেই মিষ্টিটা বানানো বেশ ভালো লাগলো, ওই জন্য নিয়েছি। আর এই যে মিষ্টির না রসগোল্লাটা খোলাই যাচ্ছে না, এতটা টাইট হয়ে আছে, আর হাতটাও একটু স্লিপ খাচ্ছে। তো সেই জন্যে, তো যাই হোক, এখন আমি রসগোল্লাটার জায়গাটা খোলানোর জন্য চেষ্টা, তো দেখছি লাস্টে হলোই না, হাতে এত স্লিপ আছে, লাস্টে ছুরি দিয়েই কেটে নিই, বেকার অতক্ষণ ধরে খুলে লাভ নেই, তো সেই জন্যে। তো যাই হোক, এখন মিষ্টির জায়গাটা খুললাম, তো ওকে শুধু একটা রসগোল্লা দেবো, যেহেতু রসগোল্লা খেতে একটু ভালোবাসে। আর আর মিষ্টিগুলো না, প্রত্যেকটা মিষ্টি কিন্তু সবকটাই সুন্দর, তিনটে যে মিষ্টি ওটা একটু নতুনত্ব হয়ে যায়। যে ওকে গুছিয়ে দিয়ে দিলাম, এবার ওকে একটুখানি খাইয়ে দেবো, দিয়ে তারপর নিজে নিজে একা একা খাবে, তারপর আমরা খেতে বসবো।
তো এই যে গুছিয়ে দিয়েছি। ওই মিষ্টিটা বলছে মিষ্টিটা আমাকে আগে দেবে, তো ওই মিষ্টিটা আগে খাওয়ার জন্যই ও বলছে, ওই মিষ্টিটা বলছে আমার ভালো লেগেছে। প্রত্যেক বছরে কী বলতো মিষ্টিটাও নতুনত্ব থাকেই, মানে একটা দুটো হলেও কিন্তু থাকে। তো ওই জন্য এবারে পেয়েছি মিষ্টি। আর সত্যি কথা প্রত্যেক বছরে নতুনত্ব মিষ্টি পেয়েও যাই, বেশ ভালো লাগে। তো যাই হোক, তো মিষ্টি পেয়েছি, ওটা আগেই ফার্স্ট খেলো, আগে মিষ্টি পায়েস আর একটু মিষ্টি মুখে দিলাম। তো দিয়ে তারপরে ওকে একটুখানি ভাতটা খাইয়ে দেবো, শাক ভাজা দিই আগে একটুখানি ভাত খাইয়ে তারপর ও নিজে খাবে। তো ওই জন্য ওকে আগে খাইয়ে দিচ্ছি। তো ওখানে ও বলছে যে আমাকে একটু খাইয়ে দাও, আমি বলছি ওকে খাইয়ে দিচ্ছি, তা বলছে না আমাকে আর একটু খাইয়ে দাও। তাই না, নিজে নিজে এবারে খাও। তো এই যে চলো, আর কি বলো তো হঠাৎ করে গ্যাসটাও দেখি বিকেলবেলা যে রান্না করব, রান্না করতে এসে দেখছি গ্যাস তো শেষ হয়ে গেছে। এবার নাও বোঝো কাণ্ড, এবার গ্যাস তো শেষ হয়ে গেছে, কারণ কিসে রান্না করব সেটাই ভাবছিলাম। তারপর কি বলো তো মনেই ছিল না ইন্ডাকশান ওভেনটা আছে, ওই জন্য মনে ছিল না যে ইন্ডাকশান ওভেনটা, এই যে পোলাও রান্নাটা করেছি, এইদিকে মাংসটা। তো গ্যাস হঠাৎ করে শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি। তো যাই হোক, ইন্ডাকশান ওভেনের পরে অনেক পরে মনে পড়লো যে ইন্ডাকশান তো ওভেন আছেই। তো চলো মাংসটা রান্না তো কোনো রকমই হলো। তারপরে এই যে বেলুন গুলো সাজানো হয়নি, আর ওই বন্ধু এসে গেছে, এখন সন্ধ্যে 6টা বাজে। তো ওই জন্য একটা জিনিস খাটাতে ভুলে গেছিলাম, এই যে বার্থডে সব জিনিসপত্র, ওই এটা পড়ে গেছে বার্থডের, এই যে এই জিনিসগুলো এখন খাটাতে ভুলে গেছে, এগুলো খাটাবো এখন। চলো এখন চটপট করে এখন খাটিয়ে নিই, তারপর এই যে এইগুলো দিতে ভুলে গেছিলাম, ওই জন্য এটা দিয়ে দিচ্ছি। এটা ডলফিন, এই যে ডলফিন, আর এই যে দিয়েছি এটা ফিশ আছে, আর এই যে বার্থডে হ্যাপি বার্থডে যে লেখাটা এটা দিতে ভুলে গেছিলাম, ওই জন্য দিয়ে দিলাম। এটা ফট করে মনে পড়লো বলে তাই, ঠিক আছে, নাহলে সর্বনাশ হয়ে যেত এরকম ব্যাপার। একদম কমপ্লিট। আর এটা আমার ছোট কুইন রানী, আসো রানী, রানী এখন অনেক কিছু বাকি আছে সাজতে, চলে আসো, চলো রানী এখন অনেক কিছু বাকি আছে। কি সরে আয়, সরে আয়, একটু সরে আয়, সরে আসো, নে ওটা সাজাটা পরি দে। হুম, বাবা উল্টা পড়িয়েছি, ঠিকই পড়িয়েছে, এইটাই হবে। মানে এই ওড়নাটা আর এটা একই হয়ে গেছে, মানে এই দিক দিয়ে দিলে ভালো হতো, ডান দিক দিয়ে। হাতটা এই দিকে তোলো, গলা এই দিক দিয়ে বের করে, হ্যাঁ হ্যাঁ এইটা ঠিক, হ্যাঁ এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে বাবা, এটা ঠিক আছে, হ্যাঁ বার্থডে কার্ডটা তো এইটাই, এইটাই তো হবে ঠিক একদম। এবার মুটুকটা আমার ছোট কুইন রানী, ছোট কুইন রানী লাগবে না দেখ, ওয়াও খুব সুন্দর লাগছে, হবে না বলছি তো। খুব সুন্দর লাগছে, আমি লাগিয়ে দিচ্ছি, আমি লাগিয়ে দিচ্ছি, আমি লাগিয়ে দিচ্ছি, খুব সুন্দর লাগছে। এই তো ছোট কুইন রানী, হ্যাঁ কার রানী এটা, বাবা না আমার, দুজনারই খুব সুন্দর লাগছে, দেখো আয়নাটা। সত্যি খুব সুন্দর লাগে। বাবা পিছনে বেলুন আছে, পিছনে বেলুন আছে, ফেলেই দিয়েছে। ও খুব সুন্দর, দেখি ভালো করে তাকাও, খুব সুন্দর লাগছে, সত্যি খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। কেমন লাগছে বাবিনকে দেখতে অবশ্যই বলো। দেখি দাঁড়াও একটুখানি দেখি তোমাকে, একটুখানি দূরে দাঁড়িয়ে দেখি না। দাঁড়াও। কোন দিক? হুম, ওটা পিন দিয়ে আটকে দিলে তোর আর খুলতো না, তাই না? হ্যাঁ, এখান থেকে তো। হ্যাঁ ছোট্ট পিন দিয়ে দিয়ে আটকে দিত। এই যে ছোট কুইন রানী, বুঝেছ? চুল একটা চুল পেছন দিয়ে বল। ছবিগুলো পাবে? এই যে ছোট কুইন রানী, খুব সুন্দর লাগছে তোমাকে, সামনে একটু লাইট চুল হলে। পেছন দিয়ে দেখো। এই তো। খুব সুন্দর লাগছে। দাঁড়াও। কেকটা বার করি, কেকটা বার করিনি, কেকটা বার করতে হবে, ফ্রিজ থেকে কেকটা বার করি। না। দাঁড়াও। চলো তোমাদের ব্যাগে দেখাচ্ছি কেমনটা। এই যে কেকটা এবার বার করেছি। আর এই যে এই নামটা বাবা লিখেছে এরকমভাবে, ইয়ার্কি করে বোনের সঙ্গে এটা লিখেছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এই যে চলো কেকটা নিয়ে এবার রাখি। বলো। দাঁড়া দাঁড়া। ওই ফোনটা থেকে কারো সরিয়ে দে। তুই দাঁড়িয়ে দে। ও ওই ভিডিওটা ট্রেনিংটা করবি কিন্তু।
নুলি লিখেছে দেখো কিরকম অসভ্য। এইটা এরকম থাকে। ওরকম হয় না। আর এই যে বাবান এটা করেছে, ওর হ্যাঁ। বোনকে বোনের সঙ্গে নুলি লিখেছে। হুম নুলি। তাহলে আমি ওর বার্থডেতে তাহলে আমি ওর বার্থডেতে হুলি লিখবো, ছাগল লিখবো, গরু লিখবো, এগুলো লিখবো। সবখানে সাইড সাইডে করে লেখা থাকবে বার্থডে। বার্থডে কেক কাটবো, ঠিক আছে? কেক কাটবো। ফালকে ফালকে একটা নে। ও মোমবাতিটা না জ্বললে ভালো লাগে না, মোমবাতিটা জ্বালাতে হবে। হুম। বড় কেকটা রাখ না কেকটা ধরেই থাক। এদিকে আসবে তো, তুমি ওখানে দাঁড়িয়ে কি করবে? কোথায় দেবো? এক জায়গায় তিনটে, এখানে পরপর তিনটে দিয়ে দেবো। হুম নে যা ইচ্ছা। দে আমি জানতা নেই। ফুলঝুরিটা পরে এত করে হয়ে গেছে। গ্যাস লাইট একটা। ওই সাইডে একটু ঘুরে যাবি, এই হাতে কেকটা নিবি, ওই হাতে নিবি। জানিস তো সব তোলে। এখন আমি হেলে গেছে না সামনের দিকে? ভালো লাগছে। তুই ধরে থাক। ক্যামেরাটাকে একটু মুছে নিতে ওই পারতিস। যে ক্যামেরা মুছেই তুলছি আমি তো। দেখো ভালো লাগছে, বা সাবধানে হ্যাঁ। কেকটা পড়ে গেলে। কেকের দিকে তাকা। এখন বাবিন এখন ছবি তুলছে। আর তোল, তুই তো জানিস তারে ফটো। আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে মানে এটা করবি না, ঠিক আছে? কেকের দিকে তাকা। এখন ছবি তোলা হচ্ছে এখন। ওই হাতে কেক নেই, আমার ভারী দু হাতে কেক নে, সাইডে হয়ে যা। হ্যাঁ, দু হাতে কেক নে। হাস দাঁড়াচ্ছি। আমিও তো ভিডিও করছি, এরকম দিদি যেগুলো হ্যাঁ। করছে আমি সেগুলো সুন্দর সুন্দর তুলছি। এইদিকে তাকা না। ফুল তুলতে হবে একটুখানি, বেলুন রয়েছে সামনেটা ওর। এই তো দুটোই ভালো। কি হলো দাঁড়া বসছি। কিভাবে বসতে হবে না, সুন্দর করে দাঁড়া। সুন্দর করে দাঁড়া তাহলেই হবে। সুন্দর করে দাঁড়া। আরে পারম করে পা করতে হবে, পা করলেও দেখা যাবে না। একটু এগিয়ে আয়। এই অন্ধকারে তুলে, হ্যাঁ এবার আর লাইটটা পড়ছে। অন্ধকারেই তো তুলবে। হ্যাঁ দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। আমার ছোট রানী, আরেকটা নাম মুছে যাচ্ছে। ছোট রানী। উপর দিয়ে তুলছে। হুম জানো তো আমি ওই কি বলে ফোনটা নেবো বলে, ব্যাস হয়ে গেছে। ওই ভিভো ফোনটা হলে হেভি লাগতো। হ্যাঁ ও একা একা বসে রয়েছে। ট্রেনিং মানে ছবি তোলা হচ্ছে এখন। ও অনেক দিন ধরে ভেবে রেখেছে ও করবে, ওর জন্য। এই বাঁ হাতে। কবে থেকে আশা করে আছে জানিস? ওর হাতে একদিকে ধর, মানে এরকম হাত ধর। একটু দুজনে মিডিল আয় তো। হ্যাঁ একটুখানি মিলে, হ্যাঁ ক্যামেরাই অফ হয়ে গেছে। না এটা তুলে দে, এটা তুলে দে। আর কত হুম একটা উইশ করব। লাইটটা অফ করো। হ্যাঁ নুলি ও লাইট অফ করবো। বুঝতে হবে তো। আয় চলে চলে। বসবি কেন? বসাই তো। না দাঁড়িয়ে তো তুলবি। দাঁড়া। আয় ছুরি দাও, ছুরি দিয়ে কি হলো? হাত ও, দিয়ে কাটবো। দাঁড়া তা তো করবে ভিডিও করছি, করবে করবে। তোকে শুধু তুলছি। ওর মা ফোন করেছে। চারটে। বল দিদি আসলো। আর দিদি আমার দিদি আসবে হ্যাঁ। সেই জন্য। এই যে কেক কাটবো, কি করছো? এই তো সবে এসে পৌঁছালাম। ও তো ভালো, ঠিক টাইমে পৌঁছালাম। ঠিক আছে, আমার মা আমাকে পৌঁছে তুমি ভিডিও কল করছি ধরো। এই ধর ভিডিও কল, পাও ভিডিও কল করছে। আচ্ছা ঠিক আছে তাহলে 9:30 দিকে পাঠিয়ে দেবো। হাত খেয়ে তারপর বিয়ে ধর। দাঁড়াও না। সেটা আগে বলবো। এই যে বাবিনকে দেখো, ছোট কুইন রানী হয়ে গেছে। কি বলছে পাপা? মামা 9:30 দিকে হ্যাঁ কই এই তো ছোট কুইন রানী হয়েছে, দেখেছো? নাও কেকটা কাটবে তো। হ্যাঁ না কেকটা কাট বাবা ধরে আমি ভিডিও করছি তো। আমি ফটো তুলবো কবে ফোনে থাকবে। তাহলে আমি করি। আমার ফোনে ফটোটা ভালো উঠছিল তার কিছু। ঠিক আছে লাইট জ্বালিয়ে তুলবো। হ্যাঁ লাইট জ্বালা। ওকে এটা তাহলে ফটো তুলবো কি করে? আচ্ছা পরে করবি না আবার আমাকে এসে দেখো। আগে আগে ফুটা দিতে হয় তো। তুই ফটো তুল। ফটো হ্যাঁ যাবে না। আরে রে হচ্ছে না। বলো বলোটা ঠিক কর। হ্যাঁ বলোটা
হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ শ্রেয়া, হ্যাপি বার্থডে টু ইউ। আগে খাও। আঙ্গুল দেবে দাও। ছাড় ছাড়, আহ, আহ। পড়ে যাচ্ছিল না, ওকে দিয়ে দে। না 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 এই নে, এটা দিদিকে দে, এই নে, এটা দিদিকে দে, এটা দিদিকে দে। ঠিক আছে, থাক থাক আর নয়। বাবাকে দে, বাবাকে আগে দিলি না তো, বল বাবা এখান থেকে নিয়ে খেয়ে নাও। ঠিক হবে না, আবার কাট, আবার কাট। এইটা নিজেই খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ভালো খেতে, ভালো খেতে, খুব সুন্দর খেতে। হ্যাঁ, কাট, এবার বাবাকে দে, দেখি সাবধান, বলে না পাপা পড়ে আছে, দেখে সাবধান, ওটাই দে। হ্যাঁ করে নিয়েছে বাবা, ওই খেয়ে নিয়েছে, ওই খাচ্ছে। হুম, বাবা খেয়ে বুঝে গেছে ভালোই হয়েছে। ঠিক আছে। হুম হুম, ছবি তুলে নি একেবারে, ভালো উঠেছে। দাঁড়া, বেলুন শুতে তুলি। কেকটা কেমন খেতে বল। এই লাইটটা ধরাতে ভুলে গেছিলাম, যেহেতু ওর পাপার সঙ্গে ভিডিও কলে কথা বলছিলাম, তো ভিডিও কলে কথা বলতে বলতেই আর কি ভুলে গেছি, যেহেতু ওর পাপা নেই, অফিসে আছে, ওই জন্যই আর কি ভুলে গেছি। তো যাই হোক, তো চলো, ভালোই হয়েছে। আর একটু ওর একটু ছবি তোলা হয়ে গেল। ঠিক আছে, এবারে কি বলো তো, এবারে কালো কালো হয়েছে, ওটা ভালো হয়েছে, এইটা ভালো হয়েছে। ফিরবে তো আমি লাইট দিয়েছিলাম আছে এইসব করতে করতে। তো যাই হোক, চলো, বন্ধুকে খেতে দিয়ে দিয়েছি, যেহেতু বাড়িতে ফিরবে বলে। আর তোমাদেরকে আর একটা কথা বলি, বাবিনের বার্থডেতে একটু আসতে লেট হলো। এই কারণে লেট হলো যে বাড়িতে তো অনেক সমস্যা বলতে সুখবরই আছে, তো সেটা সব পরেই বলবো। তো সেই সব আর কি জন্যই আর কি হয়ে ওঠেনি তোমাদের সামনে। আর কি বলো তো, আপলোডিং করতে তো একটু টাইম লাগে, সেটা সবাই জানো, লোডিং করতে একটু টাইম লাগে। তো সব কিছু সেটা ঠিকঠাক করতে করতে টাইম লাগে। তো আমরা খাবো বলেই রেডি করছি। তো যাই হোক, তো বিয়েবাড়ি আছে বলেই দিচ্ছে, বিয়েবাড়ি আছে, তো সেসব কথাবার্তা চলছে আর কি, সেই হিসাবেই একটু লেট হয়ে গেল। তো সবাই ভালো লাগলো একটু শুধু লাইক